তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তৃতীয় খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ভক্ত সম্ভাষণে। সহাস্য বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব, আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে। শিবনাথ ও সকলের হাস্য। তাহলে ঠাকুর শিবনাথকে বলছেন যে তোমরাও ভক্ত, আমিও ভক্ত। মনের আধ্যাত্মিকতার ভাবও জেগে ওঠে এবং ভক্তের আনন্দও দ্বিগুণ হয়। তাই ঠাকুর উদাহরণস্বরূপ বলছেন, গাঁজাখোরের স্বভাব আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়। অর্থাৎ গাঁজা খাওয়ার আনন্দ আর একজন গাঁজাখোরই বুঝতে পারে, আর কেউ বুঝবে না। তাই দুইজন গাঁজাখোর একসাথে বসে গাঁজা খেলে বা গল্প করলে সেই আনন্দ দ্বিগুণ হয়। আমরা তেমন মানুষই খুঁজি যে আমাকে বুঝতে পারবে, আমার সুখ দুঃখ অনুভব করতে পারবে। তাই ঠাকুর একজন ভক্ত হয়ে আর একজন ভক্তের সঙ্গে ভক্তিরস আস্বাদন করতে চান, ভগবানের লীলা আস্বাদন করতে চান। সংসারী লোকের স্বভাব, নাম মাহাত্ম্য। যাদের দেখি ঈশ্বরে মন নাই, তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং, রাসমণির, কালীবাটির মন্দির সকল দেখোগে। সকলের হাস্য। আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে। বারবার তাদের কানে কানে ফিসফিস করে বলছে, কখন যাবে, কখন যাবে। তারা হয়তো বললে, দাঁড়াও না হে, আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সকলের হাস্য। তাহলে ঠাকুর বলছেন, যাদের ঈশ্বরে মন নাই, তাদের ঠাকুর বলেন যে তোমরা তাহলে একটু কালী মন্দির ঘুরে ঘুরে দেখোগে। আবার বলছেন, কোনো ভক্তের সঙ্গে যদি কোনো হাবাতে লোক আসে, অর্থাৎ ভারী বিষয় বুদ্ধি, হীন বুদ্ধি, তাদের তো ঈশ্বরীয় কথা ভালো লাগে না এবং যার সঙ্গে এসেছে তাকেও বিরক্ত করে। কখন যাবে, কখন যাবে, এই কথা বলতে থাকে। কেননা তাদের বুদ্ধি বিষয় বুদ্ধিতেই আটকে আছে। তারা বদ্ধ জীব, তাদের মুক্তির চেষ্টা নাই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না। তাই বিষয়ী লোকদের টানবার জন্য গৌরনিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। প্রথম দুইটির লোভে অনেকে হরিবোল বলতে যেত। হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরি প্রেমে যে অশ্রু পড়ে তাই। যুবতী মেয়ে কিনা পৃথিবী,
যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরি প্রেমে গড়াগড়ি। তাহলে বলছেন সংসারী লোকদের ভগবানের পথে আনবার জন্যে একটি কৌশল করলেন। চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু পরামর্শ করে প্রলুব্ধ করলেন সকলকে। কি বলে প্রলুব্ধ করলেন? মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। প্রথমে এই কথা বুঝতে না পেরে অনেকেই সেই লোভে হরিনামে যোগ দিলেন। পরে হরিনাম সুধার আস্বাদ পেয়ে বুঝতে পারলেন মাগুর মাছের ঝোল আর কিছুই নয়। হরিনামে ভালোবাসা আসলে যে চোখ থেকে জল পড়ে, সেটি হলো মাগুর মাছের ঝোল। আর যুবতী মেয়ের কোল কিনা ধরিত্রীর মাটিতে হরিপ্রেমে যখন গড়াগড়ি খায়, সেটি হলো যুবতী মেয়ের কোল। সংসারী লোকদের উদ্ধারের জন্যে ভগবানের নানা পরিকল্পনা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন, ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য। শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল, অনেক দিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হলো। ঠাকুরতাই বলছেন, নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন, কেননা নামের ভারী মাহাত্ম্য। নামেতে তারণ শক্তি, শুভ শক্তি। এই শক্তিতে নিজের মঙ্গল হবে। যেমন অমৃত পান করলে অমরত্ব লাভ করা যায়, যেমন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, সে ইচ্ছাকৃত দেওয়া হোক বা অনিচ্ছাকৃত দেওয়া হোক, কেননা আগুনের শক্তি আছে, দাহিকা শক্তি। তেমনি নামেরও শক্তি আছে। নাম করলে পরমানন্দ লাভ করা যায়। বলছেন, ঈশ্বরের নামের মাহাত্ম্য একদিন না একদিন বোঝা যাবে, হয়তো তৎক্ষণাৎ বোঝা যাবে না। তাই কোনো রকমে নামটি করিয়ে নিতেন। যাদের কোনো রকম উপায় নাই বা ইচ্ছা নাই, অর্থাৎ ভক্তির বীজ নাম রূপে হৃদয়ে স্থাপন করা হলো। প্রথম অবস্থায় সুপ্ত অবস্থায় থাকে, পরবর্তীকালে বৃক্ষস্বরূপ ভক্ত হৃদয়ের উচ্চাবস্থা পরিলক্ষিত হবে। তাই তিনি উদাহরণস্বরূপ বলছেন, বাড়ির কার্নিশের ওপর কেউ বীজ রেখে গিয়েছিল কোনো দিন, আর সেই বীজ অনেক দিন পরে সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হলো। আমরা যদি এখন নাম করি, পরে তার ফলাফল পাবই, অর্থাৎ বর্তমানের ফল ভবিষ্যতে পাওয়া যাবে, বিফলে যাবে না। তাই ঠাকুর কলিযুগে নামের ওপর জোর দিয়েছেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।